যখন সারাদিন ক্লান্তির পরে বা অফিস থেকে ফিরে আর কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন এই রকম একটা রেসিপি খুব সহজেই সেই সমস্যার সমাধান করে দেয়। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খুব সহজ সরল একটা ডিমের রেসিপি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা পাত্রে 3-4টে ডিমকে ফেটিয়ে নুন আর পেঁয়াজ দিয়ে অমলেটের মতো তৈরি করে নিচ্ছি। অমলেটটা তৈরি হয়ে গেলে আমি এটাকে কেটে কয়েকটা টুকরো করে নেব। এই অমলেটের পিসগুলোকে আমি এবারে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এইবারে বাকি রান্নাটা করব। তেমন কিছুই লাগবে না, উপকরণ বলতে সেই পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম আর কিছুটা সস। কয়েকটা রসুনকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এইরকম চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে সব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিছুটা ক্যাপসিকাম এইরকম চৌকো করেই কেটে রেখেছি, আর তার সাথে কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজলাম। সসের মধ্যে আমি দিয়েছি চিলি সস, টমেটো সস আর সয়া সস একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। এবারে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ঠিকঠাক মতো হয়। ভাজা হয়ে গেলে আমি অমলেটের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অমলেটের মধ্যে, যাতে এই সমস্ত স্বাদগুলো ঢোকে। অল্প নাড়াচাড়া করে নিয়ে এইবার ওই সসের পাত্রে জলটা দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খোলার পরে এরকম হয়েছে, একটু জল জল মতো আছে তো ঝোলটা। আমি এটাকে একটু ঘন করার জন্যে এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। একটু টেস্ট করে দেখে নিই স্বাদটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। দিয়ে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে। এবারে এটা বেশ ঘন হয়ে আসবে। ব্যাস, রান্না আমার হয়ে গেল। তেমন কিছুই ঝামেলা হলো না, কিন্তু কত সুস্বাদু হয় এটা খেতে। এক্ষুনি ভাতের সাথে পরিবেশন।